রাত তখন প্রায় 2:30। আকাশ যেন আগুনের মতো গর্জন করছে। বিদ্যুৎ চমকালেই 1 সেকেন্ডের জন্য রাস্তা আলোকিত হয়, তারপর আবার ঘন অন্ধকার। ট্রাকচালক রহিম তার পুরনো নীল ট্রাকটা চালাচ্ছে কলকাতা থেকে ধানবাদের পথে। মালভর্তি ট্রাক, পেছনে টার্পলিনে ঢাকা বোঝাই মাল। রেডিওতে বাজছিল পুরনো গান, কিন্তু বৃষ্টির শব্দে কিছুই ঠিক বোঝা যাচ্ছিল না। রাস্তা একদম ফাঁকা, মাঝে মাঝে কোনো গাছের ডাল পড়ে আছে, কাদায় চাকা পিছলে যাচ্ছে। হঠাৎ সে দেখল রাস্তার মোড়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে। লাল শাড়ি, খোলা চুল, হাতে ছাতা নেই, বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছে। রহিমের বুকের ভেতর ধক করে উঠল। সে ট্রাক থামালো, জানালা নামিয়ে বলল, এই যে আপা, এত রাত্রে কি ব্যাপার এই বৃষ্টিতে? কোথায়? ধানবাদ যাব, একটু উঠতে দেবেন ভাই? আচ্ছা ঠিক আছে, উঠুন বসুন। রহিম দরজা খুলে দিল। মেয়েটা ট্রাকে উঠল, চুপচাপ সামনের সিটে বসল। তার শরীর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে মনে হচ্ছিল। রহিম জ্যাকেট পরে থাকা সত্ত্বেও হিমে জমে গেল। সে বলল, আপা, কি নাম তোমার? আর এত রাত্রে কেন? কিছু বিপদ হলো নাকি? আমার নাম পিয়ালি। কিছু বিপদ হয়নি, তবে এক জায়গায় যাচ্ছি। ট্রাক আবার চলতে শুরু করলো। বাইরে ঝমঝম বৃষ্টি, ভিতরে কেমন যেন গুমট নীরবতা। রহিম সিগারেট ধরাতে গিয়ে খেয়াল করল জানালার কাছে মেয়েটার প্রতিবিম্ব নেই। সে আবার তাকালো, মেয়েটা তখনও চুপচাপ বসে আছে, চোখ বন্ধ করে। বুকে কেমন এক অজানা ভয় জমতে লাগলো। একটু পর সে বলল, তবে আপা, ধানবাদের কোন জায়গায় যাবেন আপনি? কিছুই তো বললেন না। স্টেশনটা পার হয়ে একটা ভাঙা বাড়ি, যেখানে কেউ থাকে না, ওইখানেই যাব। কিছুক্ষণ পর হঠাৎ ট্রাকের লাইট বারবার জ্বলতে নিভোতে লাগলো। ইঞ্জিন কাঁপছে, যেন কোনো ভারী কিছু পেছনে চাপ পড়েছে। রহিম ট্রাক থামিয়ে নামলো, পেছনে গেল। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু অবাক ব্যাপার, ট্রাকের টার্পলিনে রক্তের দাগ। সে হতবাক হয়ে হাত লাগালো, কিন্তু দাগ শুকনো নয়, একদম টাটকা রক্ত। ভয়ে দৌড়ে সামনে ফিরে এলো, দেখলো সামনের সিট খালি, পিয়ালি নেই। কিন্তু ঠিক তখনই ট্রাকের কাছে কেউ ভিতর থেকে 3টে আঙুলের দাগ টানলো। 1, 2, 3। রহিম পিছিয়ে গেল, কাঁপছে সারা শরীর। সে ট্রাকের দরজা খুলে ইঞ্জিন স্টার্ট করতেই শুনল কানে ফিসফিসে আওয়াজ, ধানবাদের পথে তো যাচ্ছিলে, এবার আমাকে নামিয়ে দেবে না রহিম ভাই? রহিম পিছনে তাকালো, পিয়ালি ঠিক তার পেছনের সিটে বসে আছে। মুখ একদম সাদা, চোখের কোটর কালো, ঠোঁটে বিকৃত হাসি। ট্রাক রাস্তা থেকে ছিটকে পড়ে একেবারে খাদে নেমে গেল। পরের সকালে পুলিশ ট্রাকটা পায়। রহিমের মৃতদেহ স্টিয়ারিংয়ে ঝুঁকে আছে, কিন্তু আশ্চর্য, ট্রাকের সিটে পড়ে আছে একটা ভিজে লাল শাড়ি আর চুড়ির ভাঙা টুকরো, আর কেবিনের ভেতর কাছে আঁচড়ানো লেখা, পিয়ালি।